আজ যেন নতুন করে আবার স্বাধীনতা পেলাম। আজ যেন নিতে পারবো অনেক বড় একটা ব্রিথিং। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল সকাল থেকে ব্লগটা। আমি এখানে উপমা বানিয়েছিলাম আদর্শ সামানের জন্য। আমারটা খাওয়া হয়ে গেছিলো, দেন আদর্শ সামানিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ওদের অনলাইনে ক্লাস চলছে, তোমরা অনেকেই জানো। এই অনলাইন ক্লাসের মধ্যে ওরা 20 মিনিট করে ফ্রি টাইম পাচ্ছে, তার মধ্যেই ওদের এই ব্রেকফাস্টটা ওরা ফিনিশ করছে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর আজকে, না ক্যাপচার করলে পারতাম না। এরকম পর্দা মেলা থাকবে আর হালকা হালকা হাওয়াতে নড়বে না, এটা আমার খুব ভালো লাগে জানো। আর ব্যালকনিতে এসে দেখলাম যে অনেক ফুল ফুটেছে, তা না ভিডিও করে পারি বলো। আর আজ আমি কেন বললাম যে অক্সিজেন নেব, ব্রিদিং নেব, স্বাধীনতা ফিরে পেলাম, কারণ আজকে আমাদের এখানে লকডাউনটা প্রায় শেষ হয়ে গেছে। এতদিন আমরা সবাই ঘর বন্দি, উইথাউট ইন্টারনেট, একদম যেন মানে দম বন্ধ হয়ে আসছিল এমন একটা ব্যাপার। বাট আজকে কাল থেকে শোনা গেছে যে সব কিছু ঠিকঠাক। সোনা অফিসে যেতে শুরু করেছে, বাট এই ভ্লগটা শ্যুট করেছিলাম স্যাটারডেবেলা দিন। তো সেদিন তো সোনা অফিস গিয়ে 3 দিন অলরেডি হয়ে গেছে, বাট আমার হসপিটাল এখনও চালু হয়নি। আমার হসপিটাল এখনও বলেছে 1 সপ্তাহ 15 দিন ঘরেতেই থাকতে, কারণ আমার হসপিটালটা আমার ঘর থেকে প্রায় 35 কিলোমিটার দূরিতেই। তো সেই কারণে আমিও চাই না, সোনাও চায় না, এবং হসপিটাল থেকেও স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে। তো দেখো না, খাবার পরে ওরা টাইমে টাইমে এই সব কাজ করতে করতে যখনই দেখছে মা কিছু স্ন্যাক্স হাতে করে আসছে, মা এটা নিয়ে আসছে, তো বেশ চেয়ে নিচ্ছে। ওরা অনলাইন ক্লাস করছে, অনলাইন ক্লাসে পড়াশোনা হয় না ঠিকঠাক করে জানি, কিন্তু আমারও না বেশ ভালো লাগছে, নাহলে পুরো নিজেকে একা ফিল হতো ঘরে। ওদের সাথেও এই অনলাইন ক্লাসের মধ্যেও আমি ইশারা করে কথা বলছি, গল্প করছি, জল চাইছি, জল দিচ্ছি, তো ভালোই লাগছে। যখন এরাই আবার স্কুল যাবে তখন না যেন মনটা খারাপ আমারও হয়ে যাবে, যদিও বা ফেরি শুনেছে নাকি ওদের স্কুলও রিওপেন হচ্ছে। তো যাই হোক, এখানে তেলের 2টো কন্টেনারই খালি হয়ে গিয়েছিলো, সাদা আর হচ্ছে যেটা মাস্টার্ড অয়েল। তো ওগুলোকে ফিল করে নিলাম। আর এখন রান্না করব চাটনি, কুমড়ানি আর খিচুড়ি। তো যাই হোক, প্রথমে এই সবজিগুলোকে অর্ডার করেছিলাম। আর এখন সবজির দামও জানো এখানে অনেকটা বেড়ে গেছে, কারণ এই যে প্রায় 1 সপ্তাহের মতো লকডাউন ছিল। তো সেই কারণে এই সবজির দাম বলো, গ্রোসারি বলো, মাছ মাংস বলো, সবই একটু একটু করে বাড়িয়ে দিয়েছে। আর গ্রোসারির দোকানে তো যেটার দাম 1,500 ছিল, সেটা 2-2,500 দিয়ে কিনতে হচ্ছে। আর লিখে রাখছে ওরা, আর কিছু তুমি করতেও পারবে না, তোমাকে নিতেই হবে। তো এগুলো আমাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা অনেকটাই ধরো একটু মধ্যবিত্ত, এখানে যারা লোকাল, তাদের জন্য কিন্তু অনেকটাই সমস্যার ব্যাপার। যেমন ধরো না, আমার ড্যাডারা এখন আসছে, তো ওরাই আমাকে বলছে যে ড্যাডা, এই যে ভোট হলো, ইলেকশন হলো না, তাতে আরও প্রবলেম বেড়ে গেল, সবজির দাম, দোকানপাটের দাম সব বেড়ে গেছে, গাড়ি ঘোড়া মানে যে চড়ে আসতে হচ্ছে, তাতেও ওদের অনেকটা সমস্যা। যেখানে 1,000-এ আসতো সেখানে 2,000-এ আসছে। তো এগুলো আমাকে গল্প করছিল। তো আমি শুনছিলাম, কিন্তু শুনে এগেনস্টে তো কিছু বলতে পারবো না, তাই না? কারণ ওদের দেশ, আমরা এখানে এসছি কিছু বছর বা কিছু দিনের জন্য মাত্র, তো আমরা এখানে কি বলতে পারি বলো? তো সেই কারণে চুপ করে শোনাটা, ওদের হাতে হ্যাঁ মেলানো আর নাতে না মেলানোটাই ভালো মনে হয়, আর নইলে চুপ করে থাকা। তো গল্প করতে করতে দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তেলে সর্ষে লঙ্কা দিয়ে দিয়েছি। আর সেই যে আমগুলো নিয়ে এসেছিলাম, তোমরা কোনো একটা ভিডিওতে দেখেছো, সেই আমগুলো আজকে চাটনি বানাচ্ছি, কিন্তু এতটাই টক। এখানে কুমড়ানিও ফ্রাই হয়ে গেছে, আর আমি খেতে বসে পড়লাম। সোনা ফ্রেশ হয়ে আসছে, সোনার জন্য বেড়ে নিয়েছি। আর আদার সামান বললো টিভি দেখতে দেখতে খাবে, যে ইন্টারনেট এসছে 2 দিন বাদে, তো ওদেরকেও একটু ফ্রিডম দিতে হয়। তো ওরা বললো টিভি দেখতে দেখতে খাবে। তো ওরা কোনো একটা, ওদের খুব ভালো লাগে হচ্ছে খাবারের ওপর যে ভ্লগগুলো থাকে সেগুলো। তো এই দেখো, শ্বাস নিতে মানে ব্রিদিং নিতে এবার বাইরে যাব। যেই বাইরে যাব, আর ফাট করে আমার মোবাইলে, সোনার মোবাইলে অনেক কটা মেসেজ ঢুকলো। মেসেজগুলো এটাই ছিল যে তোমরা যা যা গ্রোসারি নেওয়ার নিয়ে নাও, জল প্যাক করে নাও, খাবার প্যাক করে নাও, ভেজিটেবলস, মাছ মাংস সব প্যাক করে নাও।
আবার লকডাউন হতে চলেছে। আতঙ্কে তো আমি আর সোনা বললাম চলো সোনা আবার বেশি বেশি করে স্টোর করি। একটা যেই সিম্বা সুপার মার্কেটে গেলাম, এই দেখো চলে এসেছি, বেলপাতা তুলছি, ফুল তুলছি, ওখানে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে বলছি গেটটা খুলতে, ওরা বলছে গেট খুলবো না। তো আমরা জিজ্ঞেস করলাম কেন খুলবে না, ওরা বললো লকডাউন 6টা পর্যন্ত, 6টার পর থেকে সব কিছু বন্ধ। আর সেই সময় 6টাই বাজছিল। তো অনেক দিন না মন্দির যাইনি, তাই ভাবলাম চলো শোনা যা হবে হবে, রিক্স নিয়ে একটু মন্দির ঘুরে আসি। আর মন্দিরে গিয়ে দেখলাম ওই টাউনের যে এরিয়াটাতে, ওখানটা দেখে মনেই হচ্ছে না যে নতুন করে আবার কিছু আতঙ্ক আসতে চলেছে, নতুন করে আবার লকডাউন হতে চলেছে, সব কিছু আবার মানে আগের মতন হতে চলেছে সিচুয়েশনগুলো। মানে ওখানে যেন একদমই আগের মতন, মানে ভিড় ভাট্টা, লোকজন, খাওয়া দাওয়া। তো আমরা এখানে দেখো মন্দির গেলাম, কিন্তু প্রসাদ তো পেলাম। প্রসাদ নিয়ে সবাই মিলে প্রসাদ খেয়ে এবার বাড়ির পথে রওনা। তবে বাড়িতেও কিন্তু আতঙ্কে এসছিলাম। 10টা বেজে গেছিলো, সবাই বলছিল 9টার মধ্যে ঘরে ঢুকতে হবে। আর এই যে জবা ফুলের কড়িগুলো যে নিয়েছিলাম, এগুলো সাজির মধ্যে সাজিয়ে রাখলাম, যাতে পরের দিন সকালে মানে রবিবার সকালে আমি সুন্দর করে অনেক জবা ফুল দিয়ে পুজো দিতে পারি, যেটা তোমরা আর কি ভ্লগে দেখতেই পারবে। আর এখানে আমি স্কিন কেয়ার করছি। এবার অনেকটা রাত হয়ে গেছে, 10:30টার মতো বাজে, 10টার মধ্যে বাড়ি চলে এসেছি। অনেক আতঙ্কে জানো তো, কারণ পুলিশের গাড়ি পুরো মোড়ের মাথায়। রাস্তাতে যেখানে একটা দুটো করে ট্রাফিক পুলিশ থাকতো, সেখানে এখন অনেক বাড়িয়ে দিয়েছে। পুলিশের গাড়িগুলোও দেখছি অনেক বেশি ওরা প্যাডেলিং করছে। তো এই ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম। আর আমি তো ঠাকুরকে এটাই বলছিলাম, ঠাকুর যেন আমরা ঠিকঠাক করে বাড়ি পৌঁছে যাই। জাস্ট ফাইনালি আমরা ভালো করে বাড়ি পৌঁছে গেছি। আর অনেক গল্প করলাম, জানি না কেমন কিভাবে গল্প করলাম তোমাদের সাথে, কারণ আমি ভয়েস না দিতে দিতে না, ভয়েস না দেওয়ার আর হ্যাবিটটা আমার চলে গেছে। তো যাই হোক, চলো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।